বিজেপিকে ভোট দিতে হবে না, প্রয়োজনে নোটাতে ভোট দিন, কিন্তু একটা ভোটও তৃণমূলকে নয়। কাঁথিতে দাঁড়িয়ে এই বক্তব্য রাখলেন বিদায়ী তৃণমূল সাংসদ শিশির অধিকারী। তিনি পূর্ব মেদিনীপুর জেলার কিষাণ মোর্চার উদ্যোগে একটি জনসভায় অংশ নেন। জনসভাটি পটাশপুরে আয়োজিত হয়। সেখানেই উপস্থিত হন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। তিনি এখানকার বিদায়ী তৃণমূল সাংসদ। এদিন তিনি তৃণমূল ও মমতা ব্যানার্জিকে তীব্র ভাষায় নিশানা করেন। বলেন, বিজেপিকে ভোট দিতে না হলে বিজেপিকে ভোট দেবেন না, প্রয়োজনে নোটাতে ভোট দিন, কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না। এদিন তিনি তৃণমূল সরকারের দুর্নীতি প্রসঙ্গ তুলে আনেন। পশ্চিমবঙ্গের খারাপ অবস্থার জন্য তৃণমূলকে দায়ী করেন। উপস্থিত ভোটারদের বলেন, উন্নয়ন দেখতে হলে গুজরাট ও উত্তরপ্রদেশে যান, বিজেপির উন্নয়ন দেখতে পাবেন। এদিন তিনি পটাশপুর থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। শিশিরবাবু বলেন, এই থানার ওসি ইচ্ছাকৃতভাবে বিজেপি কর্মীদের কেস দিচ্ছে। শিশিরবাবুর দাবি, বিষয়টি আমাদের নজরে রয়েছে, সবটাই আমরা দেখছি, সময় হলে ওই পুলিশ অফিসার এই অন্যায়ের জবাব পাবেন। তিনি আরও বলেন, সরকার পরিবর্তন হলে ওই পুলিশের পেনশন থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিন এই জনসভা থেকে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন শিশির অধিকারী। তিনি বলেন, আমি ক্ষমা চাইছি, আমার ভুল হয়েছিল তৃণমূলকে সমর্থন করা। আমার পরিবারের সবাই তৃণমূল করত, আমরা ভাবিনি তৃণমূল এতটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়বে, তৃণমূল এতটা অত্যাচারী হয়ে উঠবে, সে কারণেই আমি ক্ষমা চাইছি। আমরাই তৃণমূল সরকার এনেছিলাম, এবার উন্নয়নের স্বার্থে কাঁথির মানুষকে মোদিজির পক্ষে ভোট দেওয়ার আবেদন রাখছি। উল্লেখ্য, এবারের নির্বাচনে কাঁথি কেন্দ্র থেকে দাঁড়াননি শিশির অধিকারী। তিনি একাধিকবার কাঁথি কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেছেন। প্রথমবার 2009 সালে তিনি কাঁথি কেন্দ্রে তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেবার সিপিএমকে হারিয়ে এই সিট জিতে নেন শিশিরবাবু। 2009 সালের পর 2014 সালেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তার জয়ের ব্যবধান ছিল 2,28,490 ভোট। 2019 সালে যখন বিজেপির হাওয়া বইছে, তখন তিনি কাঁথি সিটটি ধরে রাখতে সক্ষম হন। তৃণমূলের হয়ে তিনি 1,11,668 ভোটে জেতেন, কিন্তু 2024 সালে ভোটে দাঁড়াননি শিশির অধিকারী। তার জায়গায় বিজেপি থেকে দাঁড়িয়েছেন পুত্র সৌমেন্দু অধিকারী। এই আসনে জিততে মরিয়া বিজেপি শিবির। শুভেন্দু অধিকারী তার ভাই সৌমেন্দু অধিকারীকে জেতাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। একাধিকবার এখানে সভা করেছেন। এবার প্রচারে নামলেন শুভেন্দুর পিতা শিশির অধিকারী। তিনি প্রচারে নেমে তৃণমূলকে এক হাত নিলেন, পরিষ্কার জানিয়ে দিলেন, একটি ভোটও তৃণমূলকে দেওয়া যাবে না। বাংলার উন্নতির জন্য অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারবেন বাংলার ভাগ্য ফেরাতে, তার প্রতিনিধি সৌমেন্দু অধিকারী। তাই সৌমেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়ী করতে হবে। আর যারা একান্তই বিজেপিকে পছন্দ করেন না, তারা তৃণমূলকে ভোট না দিয়ে বরঞ্চ নোটায় ছাপ দিন। ভোট দিতে হবে না, দেখে আসুন ওখানে শেয়ার গ্রুপের মালিকরা কিরকম সময় না, দেখে আসুন ব্যাংক ছুটছে ফুটে লাগিয়ে 2 কোটি 5 কোটি 10 কোটি। এখন তো রোদের আমার মিটিং দেখেন, নেতারা আসবে শেয়ার গ্রুপ মালিক চোখ লাগাচ্ছেন।